সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, আর সবচেয়ে বাজে অবস্থায় আছে হলো এই আফগানিস্তান। তো বাংলাদেশের অবস্থান যদি আপনি সব দেশের ভিতরে হিসেব করেন, বাংলাদেশের অবস্থান হলো 181তম। মানে দিন দিন যেটা খারাপের দিকে যাচ্ছে, এমনকি 38টা দেশ বলা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আসলে কাগজে কলমে। এই 38টা দেশে আপনি ভিসা বেড়ে যেতে পারবেন, আপনি যান, ওইখানেও দেখেন কীরকম হয়রানি মুখে হয় পড়তে হয়। এবং 38টা দেশ যেগুলোর কথা বলা হয়েছে, এগুলো আশেপাশে হয়তো 2-3-5টা দেশ আছে, আর সব হলো এমন এমন জায়গায় যেখানে যাওয়া আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে উঠতেই দেবে না। ফর এক্সাম্পল, আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে স্বাগত। হ্যান্ডলি অ্যান্ড পার্টনার্স যারা পাসপোর্টে র্যাঙ্কিং করে সাধারণত প্রতি বছর, এবং এটা খুব আলোচিত হয়, এটা বিভিন্ন পত্রিকায় নিউজ হয়, এটা নিয়ে কথাবার্তা হয়। গত বছর তুলনায় এই বছর বাংলাদেশের অধঃপতন হয়েছে। বাংলাদেশের পাসপোর্ট একটা লজ্জাজনক, অগৌরবময় একটা বিষয়ে দাঁড়িয়েছে। আপনি যেই দেশের বর্ডারে যাবেন, আপনার পাসপোর্টটা দেখার সাথে সাথেই তাদের চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। আপনাকে বলবে যে আলাদা রুমে আসেন, আপনাকে 1 ঘন্টা পরে কোশ্চেন করবে। এটা তো বললাম যে ভিসা পাওয়ার পরে আপনাকে ইমিগ্রেশন এইভাবে হয়রানি করবে। আর যে আপনি ভিসা পাবেন সেটা তো বহুত দূরের বিষয়। ভিসা রিজেক্টের হার, আপনি সেনজেন বলেন, আপনার বড় দেশ বলেন, এখন তো ইন্ডিয়াতেও অবস্থা ভয়াবহ খারাপ। যদিও এটা রাজনৈতিক একটা ইস্যু, ইন্ডিয়ার সাথে বাংলাদেশে এখন রাজনৈতিক সম্পর্ক খারাপ যাচ্ছে, সামনে হয়তো এটা ঠিক হবে নতুন কোনো সরকার আসলে, সেটা একটা বিষয়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আপনি সার্বিকভাবে যদি দেখেন, দিন দিন খারাপ অবস্থা হইতেছে। আমি ভাবতেছিলাম যে আমাদের এই যে নতুন সরকার আসে, সরকারের যারা বিশেষ করে প্রধান যিনি, উনি একটা আন্তর্জাতিক ওনার পরিচিতি আছে, এসব কারণে আমি ভাবছিলাম যে বাংলাদেশের হয়তো কিছু কিছু ইস্যুতে বাংলাদেশে যেগুলা ফেস করতেছিল বাজে বিষয়, ওগুলা তিনি অনেকটি সলভ করে নিয়ে আসবেন উনি যে কদিন সময় পান। কিন্তু এটা আরও অবনতি হবে আমি কল্পনাও করি নাই, এবং সেটাই হয়েছে। বিশেষ করে আপনি দেখেন বাংলাদেশের পাসপোর্ট এখন নর্থ কোরিয়ার পাসপোর্টের সাথে সমকক্ষ হয়ে দাঁড়াইছে, মানে একই র্যাঙ্কিং, একই পয়েন্ট। আমাদের যদি প্রতিবেশী দেশগুলোর দিকে আমি তাকাই, যেমন ধরেন মালদ্বীপ, সে আছে 56তম, ভারত আছে 85তম, ভুটান আছে 92তম, মিয়ানমার যে এখানে যুদ্ধ বিধ্বস্ত, যেখানকার লোক হলো বর্বর মানুষজন, বর্বর যেভাবে মানুষরে ধরে ধরে মানে কাটাকাটি করে ওরা, ওই বর্বর অঞ্চলের এমন বিচ্ছিন্নবাদী সন্ত্রাসী গোষ্ঠী পুরো দেশ জুড়ে, ওই দেশের পাসপোর্টের অবস্থান বাংলাদেশ থেকে বেটার। ওদের অবস্থান হলো 96তম, বাংলাদেশের অবস্থান হলো 100তম। তারপর শ্রীলঙ্কার অবস্থা 98তম। এটা তো হলো আমাদের প্রতিবেশীদের কথা। তারপরে যদি আমরা সমজাতীয় অর্থনীতি বা যাদের আমাদের সমকক্ষ আমরা বলতে পারি, অর্থনীতি কাছাকাছি বা আয়তন কাছাকাছি অনেকটাই, তাদের ভিতরে মালয়েশিয়ার অবস্থান 12তম, থাইল্যান্ডের অবস্থা 66তম, ইন্দোনেশিয়ার অবস্থা 70তম, ফিলিপাইনের অবস্থা 79তম, ভিয়েতনামের অবস্থা 92, কম্বোডিয়ার অবস্থা 92। তারপরে অর্থনীতি থেকে আমাদের থেকে অনেক পিছিয়ে আছে আফ্রিকার দুর্গম অঞ্চলের গরিব মানুষজন, ওদের যেই উপজাতি গোষ্ঠী আছে, তারা মনে করেন পোশাকও ঠিকমতো পরে না। ওইসব অঞ্চলের যদি আমি দেখি, যেমন মালাউই 71তম আছে আমাদের থেকে উপরে, মাদাগাস্কার, যে আপনারা জানেন যে কিছুদিন আগে গণ অভ্যুত্থানের মাধ্যমে এখানকার সরকারের পতন হয়েছে, নতুন আর্মিরা ক্ষমতা নিছে, সেই মাদাগাস্কারের অবস্থান হলো 84। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, যে দেশের নাম শুনলে মানুষ ভয় পায়, এরকম দুর্ধর্ষ অঞ্চল, সেই তাদের পাসপোর্ট 91তম। বুরুন্দি পৃথিবীর অন্যতম গরিব দেশ, এবং যেখানকার মানুষের মাসিক আয় এতটাই কম, সেই টাকা দিয়ে খাবার কেনাটাও মুশকিল। সেই বুরুন্দি পৃথিবীর অন্যতম সর্বোচ্চ গরিব দেশে আপনি বলতে পারেন, তাদের অবস্থান হলো 92তম। দক্ষিণ সুদান, এখনও গৃহযুদ্ধ চলতেছে, তাদের অবস্থান 97তম। এটা কারণ কি আসলে? বাংলাদেশ কিন্তু এখন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার অপেক্ষা আছে। জিডিপির আকারের ভিত্তিতে বাংলাদেশ এখন 35তম অর্থনীতি। স্বাধীন দেশ 195, 96 বা 200টাই ধরেন, এর ভিতরে 35তম। মাথাপিছু আয় বিশ্বের অনেক দেশেতে বাংলাদেশিদের অবস্থান এগিয়ে। বছরে $100 বিলিয়ন বেশি আমদানি রপ্তানি তথা বৈদেশিক বাণিজ্য হচ্ছে। অর্থনীতিতে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে এগিয়ে থাকলেও আন্তর্জাতিক বাংলাদেশের পাসপোর্ট অগৌরব কাটছে না, বরং যতদিন যাচ্ছে বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের পাসপোর্ট আরও বেশি খারাপ হয়ে উঠতেছে আর কি। প্রতি বছর বিশ্বের 199টা দেশ এবং 227টি ভ্রমণ গন্তব্য নিয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান হ্যানরি অ্যান্ড পার্টনার্স। বছরের বিভিন্ন সময়ে এই সূচক হালনাগাদ করা হয়। প্রতিষ্ঠানটি 2025 সালে বাংলাদেশের পাসপোর্টকে 100 নম্বর রেখেছে। 2024 সালে এই পাসপোর্টের অবস্থান ছিল 97তম। বর্তমানে বাংলাদেশের সঙ্গে 100তম অবস্থান রয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ দক্ষিণ কোরিয়া। দু দেশের নাগরিকরা এখন বিশ্বের 227টি ভ্রমণ গন্তব্যে মধ্যে 38টি ভিসামুক্তভাবে যেতে পারেন। তবে সম্প্রতি সময়ে ভিসামুক্ত প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ পাসপোর্টদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষেত্র বিশেষে প্রবেশে অনুমতি না দেওয়ার ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে চালু হয়েছে প্রবেশের আগে অনুমতি নেওয়ার নিয়ম। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এটা নিয়ে একটা কথা বলেন, হুমায়ুন কবির
ভুটান কিংবা মিয়ানমারের মতো দেশের পাসপোর্টের মান বাংলাদেশের তুলনায় বেশ ভালো। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের পাসপোর্টের মান যে পর্যায়ে নেমেছে সেটি লজ্জার। কেন এই লজ্জাজনক পরিস্থিতিতে আমরা পড়লাম সেটা দৃশ্যমান। পাসপোর্টের গ্রহণযোগ্যতা কোনো দেশের আকার কিংবা অর্থনীতির বিচারে হয় না, এটি দিতে হয় সে দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা ও আস্থার ভিত্তি। বাংলাদেশিরা বিদেশে যাওয়ার জন্য নানা জালিয়াতি ও প্রতারণা আশ্রয় নিচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে মিথ্যাচার হলে সে দেশের মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে না। তিনি আরও একটা ইম্পর্টেন্ট কথা বলেন, সেটা হলো একজন ব্যক্তির প্রতারণা কিংবা জালিয়াতি নেতিবাচক প্রভাব পুরো দেশ বা জাতির উপর পড়তে পারে। বিরাজমান পরিস্থিতি থেকে উত্তরণে আমাদের সামাজিক ও নাগরিক মূল্যবোধ বাড়াতে হবে। দেশে যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না সেদিকে সরকারের কোনো নজর দেখছি না। তরুণদের কাজ নিতে না পারলে তারা বিদেশে ছুটবেই, বৈধভাবে না যেতে পারলে সাগরে সাঁতরাবে। এতে দেশের ভাবমূর্তি ও পাসপোর্টের গ্রহণযোগ্যতা আরও খারাপ হবে। সবচেয়ে ভালো অবস্থায় আছে হলো সিঙ্গাপুর, কোরিয়া, জাপান, আর সবচেয়ে বাজে অবস্থায় আছে হলো এই আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান যদি আপনি সব দেশের ভিতরে হিসেব করেন, বাংলাদেশের অবস্থান হলো 181তম। মানে দিন দিন যেটা খারাপের দিকে যাচ্ছে, এমনকি 38টা দেশ বলা হচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আসলে কাগজে কলমে। এই 38টা দেশে আপনি ভিসা বেড়ে যেতে পারবেন, আপনি যান, ওইখানেও দেখেন কীরকম হয়রানি মুখে পড়তে হয়। এবং 38টা দেশ যেগুলোর কথা বলা হয়েছে, এগুলো আশেপাশে হয়তো 2-3-5টা দেশ আছে, আর সব হলো এমন এমন জায়গা যেখানে যাওয়া আপনাকে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আপনাকে উঠতেই দেবে না। ফর এক্সাম্পল, এখানে আছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, সেন্ট কিটস, তারপরে এমন এমন দেশ যেগুলো ওই ছোটো ছোটো আইল্যান্ড, ওগুলো যেতে হলে দেখা গেলো আপনাকে কানাডায় ট্রানজিট নিতে হবে, আমেরিকায় ট্রানজিট নিতে হবে, অথবা অনেক আইল্যান্ড আছে যেগুলোতে আপনার সেনজেনের ভিতরে ট্রানজিট নিতে হবে। তো ওইটা তো সম্ভবই না আপনার যাওয়া। তো এরকম একটা অবস্থা। তারপর আশেপাশে যেগুলো আছে, যেমন আশেপাশে এখন এতদিন আমাদের ভিয়েতনাম ই ভিসা দিতেছিল। ভিয়েতনাম তো আমাদের দেশের মতোই, ওইখানে তো আর খুব উন্নত দেশ বা খুব, এই ভিয়েতনামও এখন এই ভিসা বাংলাদেশিদের দিতেছে না, আবার দিতেছে যাদের তাদেরকে এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করতেছে। এরকম অসংখ্য উদাহরণ শোনা যাচ্ছে। তো এগুলো আমাদের দুর্ভাগ্য নিয়ে আমরা জন্মগ্রহণ করছি, আমাদের নিজেদের দোষ আছে, আমরাও ভিসার অ্যাবিউজ করি, এটাও সত্য। এই আর কি, আমাদের সামনের দিনগুলোতে কী হবে জানি না, তবে আশা করি ভালো দিন আসবে, আমরাও একসময় সুশৃঙ্খল হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।